ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। মুখটা দেখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকের ব্লগটা একদম ধামাকাদার হতে চলেছে। কতটুকু ক্লিপস নিতে পারবো জানি না, কারণ মা তো ওদিকে সবকিছুই করছে, তাও মাকে একটু টুকিটাকি হেল্প করতে হবে। আর অনেক করে আমাকে বলেছিল যে তুইও স্নান করে নিয়ে শাড়ি পরে একটু রেডি হ, কিন্তু এই গরমে আমার সত্যি একদমই ইচ্ছা করছে না। ফ্রেশ হয়ে নিয়েছি আর সব ওদিকে রান্নাবান্না সেই সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। বাপিও সব মানে একদম কোন ভোরবেলা গেছিল মাংস আনতে। জমজমাটির আজকের একটা ব্লগ হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এখানে এখন বসে পড়েছি, এই সব ফলের ঝুড়ি, মিষ্টি, সমস্ত জায়গা সব কিছু নিয়ে। আর এখন এখানে সব ফলমূল কাটা হচ্ছে, সবকিছু সাজিয়ে গুছিয়ে এখন জামাইকে খেতে দেওয়া হবে। এখানে এখন নানপুরি ভাজা চলছে, ফুলকো ফুলকো গরম গরম নানপুরি। এই যে এইখানে জামাই বাবা জীবন বসে পড়েছে, আর এই হচ্ছে ব্রেকফাস্টের সমস্ত আয়োজন। এখানে আছে ফলার, আর এখানে আছে অনেক রকমের মিষ্টি, জামাই ষষ্ঠী লেখা মিষ্টি, এটা তো মাস্ট। এখানে আছে অনেক রকমের সব ফল, আম, আর এটা আছে ম্যাঙ্গো জুস, মায়ের নিজের হাতের বানানো। আর এখানে আছে গরম গরম নানপুরি, আলুর দম আর ডিম সেদ্ধ। আর এই হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য কেক। আর এই যে গোটা ফল মা হাতে দেবে বলে এখানে সব রেডি করা আছে, গোটা ফলের ঝুড়ি। ওটাকেও একটুখানি দিয়ে দাও গো, ওটাকেও একটুখানি দিয়ে দাও গো। তোরা কি জামাই ষষ্ঠী হচ্ছে নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, প্রণামটা করে নি। ষষ্ঠীর একটু ফল খেতে হয়, আজকে আমাদের এটাই নিয়ম। ফলার, হ্যাঁ, গোটা ফলও দিতে হয়, ছাড়িয়ে খেতে হয়। একটু দই দিয়ে দিয়ে খাও, ফলারটা একটু মাখিয়ে। কেমন সবকিছু ঠিকঠাক তো? আয়োজন সব ঠিকঠাক? কেমন লাগছে তোমার? এখন এই যে দুজনে মিলে এখন কেক ভাগাভাগি করছে খাবে বলে। বড় করে বড় করে খাও, খা। স্নান কমপ্লিট করে চলে এসেছি। ব্রেকফাস্ট তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, সঞ্জয়েরও খাওয়া হয়ে গেছে। এখন এবার সব লাঞ্চের প্রিপারেশন, ওদিকে মা দিব্যাই মিলে সব কিছু করছে। এতক্ষণ ধরে সবই ওরা করেছে, আমি কিছুই করিনি। এখন এবার যাব, মাংসটা রান্না করার দায়িত্ব আমার উপরে আছে, আমি শুধু মাংসটাই এখন গিয়ে রান্না করবো। বাদ বাকি সবই মোটামুটি মায়ের হয়ে গেছে। চলো ওখানে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে কি করছো মা? ডাল হচ্ছে, আর এই যে করবো পাবদা। এখানে এই যে ভেজ ডাল মা সব দিয়ে দিয়েছে, ভেজ ডাল হচ্ছে। আর এখানে রাখা আছে পাবদার হবে। আর এখানে এই যে পোলাওয়ের চাল ভিজিয়েছে, এখন এখানে এই পোলাওয়ের চালটা মা মাখিয়ে রাখছে, এবার পোলাওটা হবে। এখানে সাদা ভাত রেডি হয়ে গেছে, আর এখানে সমস্ত রকমের ভাজাভুজি আছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। দীপ ভাই এখানে এই যে এখন মাটনের ম্যারিনেট করছে সব, দেখেছিস নাল্লির পিস। ও কত মাটন একদম। এই তুই কি করছিস? হ্যাঁ, সারাক্ষণ এদের এই যে ফোন, এদের জ্বালা আজকে ভালো করে ব্লগও হচ্ছে না, এত সারাক্ষণ ফোন দেখছে, সারাক্ষণ সাইড দিয়ে এই ওই আওয়াজ হয়েই যাচ্ছে। দেখা মুখটা দেখি।
দে। তো এই আওয়াজটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। ভালো করে ম্যারিনেট কর, এর উপরেই কিন্তু সমস্ত টেস্টটা ডিপেন্ড করছে। টেস্ট করে বলবি যে কেমন হয়েছে। ম্যারিনেশন করছে দীপ ভাই, আর মাটনটা বানাবো হচ্ছে আমি। দু বোনেরই এতে হাত থাকবে। এখানে আমি এই যে তোপসে মাছ ম্যারিনেট করতে বসেছি, নুন আর লেবু দিয়ে দিয়েছি। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, দিয়ে এবার একসাথে ভালো করে মাছের গায়ে ম্যারিনেট করছি। এই যে পোলাওতে ঘি পড়ে গেল, ঘিয়ের আগেও দিয়েছে, ঘি দিয়েই পোলাওটা ভাজা হয়েছে, তারপরে ঘি দিয়ে মাখানো ছিল। আর একটুখানি হলেই পোলাও একদম রেডি হয়ে যাবে। আর এই যে এখানে পাবদাগুলোও ভাজা হয়ে গেছে, এখানে মাটনের আলুও ভাজা হয়ে গেছে। চলে এসেছে দুপুর। সারাক্ষণই আসে, যখনই গেট খোলা হয় তখনই এই মায়েদের এখানে চলে আসে। একদম টকবক করে ফুটছে এখানে পাবদার সর্ষে পোস্ত ঝাল, যেটা মা খুব ভালো বানায়। এই ম্যারিনেট করা মটনটা এবার রান্না হবে। এখানে যে এইটাকে এই প্রেসার কুকারে দিচ্ছি। এতে সব কিছুই মাখানো আছে। এর মধ্যে তো তখনই দেখলে যে এতে সব কিছু মশলাপাতি দিয়ে একবারে ভালো করে ম্যারিনেট করা ছিল। এটাকে আগে সিটি মেরে নেবো একদিকে, আর একদিকে মশলাটা কষাবো। এইভাবে করলে টাইম সেভিংটাও হয় আর টেস্টও খুব ভালো হয় মাটনের। আমার প্রেসার কুকার তো ভর্তিই হয়ে গেল। সব রান্না প্রায় কমপ্লিট, অনেকটাই রেডি হয়ে গেছে। এবার শুধু খাবার দাবারগুলো সাজাবো আর তারপরে খেতে দিয়ে, জামাইকে আগে খেতে দেওয়া হবে, মানে সঞ্জয়কে মা আগে খেতে দেবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। কেমন লাগছে তোর বল? অনেক কষ্ট লাগছে। আজকে মা আর দীপ ভাই মিলেই সব রান্না বান্না সব করেছে। আমার আজকে আমার কোনো ক্রেডিট নেই। আমি আজকে কোনো রান্নাও করিনি, কিচ্ছু করিনি। আমি শুধু আজকে ফুকুটিয়াই খাবো। এখন হচ্ছে গরম গরম তোপসে ফ্রাই। এইটা হলেই এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। রেডি হয়ে গেছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের মেনুতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। আছে গরম গরম বাঁশকাঠি চালের ভাত, বাসন্তী পোলাও, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে ভেজ ডাল, ক্রিস্পি তোপসে ফ্রাই। আর এখানে আছে সর্ষে পোস্ত পাবদা, যেটা মা ভীষণ ভালো বানায়। আর এখানে আছে মাছের মাথার কারি, মানে জামাই হিসাবে জামাইকে মা মাছের মাথাটাই দিয়েছে। আর এখানে আছে মটন কষা, একদম লাল লাল ঝালঝাল করে হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমি টেস্ট করেছি অলরেডি আগে। আর এখানে আছে চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, স্যালাডটা আগে দেখানো উচিত ছিল, আর আম। এই হচ্ছে আজকে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। আরও অনেক কিছু ফল টল ছিল, সেগুলো সঞ্জয় কিছুই খাবে না বলে আর দেওয়া হয়নি। দুপুরের লাঞ্চ অনেকটা দেরি হয়ে গেল। জামাই মশাই কেমন লাগছে আপনার বলুন? ভালো লাগছে। না, এবার খাওয়া শুরু করো। কেমন হয়েছে? রোজ বউয়ের রিভিউ দাও, আজকে শাশুড়ির রিভিউটা দিয়ে দাও। ভালো। ক্রিস্পি হয়েছে তো? সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি। সাজিয়ে গুজিয়ে কিছু মা দিচ্ছিল, আমি বলেছি দিতে হবে না, সব নিজেরা নিয়ে বেড়ে খেয়ে নেবো। তোটা পরিমাণে গরম লাগছে, আর কিছু না করে ভালো লাগছে না, আর একদম অল্প করে খাবো বলেছি। আমার ফেভারিট হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা, ওটাই আমি এখন খাবো। খেয়ে আর একটুখানি এখন রেস্ট নেব। আমাদের এখন এই যে আইসক্রিম পার্টি চলছে। আইসক্রিম বার করতে সাথে সাথে পুরো গলে গেছে বাবা। যে সবে বার করা হলো আর গলে গেছে। এই যে সোনাই কেমন? সোনাই চাটা শুরু হবে। হ্যাঁ, রনি কেমন?